Hello guys, this is Noman from Innovation Bangla. Innovation বাংলার আরো একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। তো আমরা অনেকেই ওয়েব ডিজাইনিং নিয়ে কাজ করি, বিশেষত ওয়ার্ডপ্রেসটাই খুব বেশি জনপ্রিয়। এছাড়াও আরো বিভিন্ন ধরনের সিএমএস আছে, এগুলো নিয়ে কাজ করি। তো এই সবগুলো আমরা যখন কাজ করি, অর্থাৎ যখন কাজটা শিখি, তখন আমরা দুই উপায় করতে পারি। একটা আমরা আমাদের কম্পিউটারকে একটা লোকাল হোস্ট বানায় দেন করতে পারি, অথবা আমরা যদি লাইভ সার্ভার দিয়ে কাজ করতে চাই তাহলে সেটাও করতে পারি। তো আমরা যদি লাইভ সার্ভার দিয়ে কোনো কিছু কাজ করতে চাই, অর্থাৎ যদি আমরা এই কাজগুলো শেখার সময় লাইভ সার্ভার ইউজ করাটা শিখতে চাই, তাহলে আমাদের কি করতে হয়? একটা ডোমেইন নেম কিনতে হয় এবং হোস্টিং কিনতে হয়। তো ডোমেইন নেম কিনা এবং হোস্টিং কিনা একটা কস্টলি ব্যাপার। তো যদি এরকম কোনো কিছু হতো যেখানে আমরা শুধুমাত্র ফ্রিতেই একটা ডোমেইন পেলাম আর একটা হোস্টিং পেলাম, যেটা আমরা ইউজ করতে পারবো এবং আমরা যেটা ইউজ করে আমাদের কাজটা শিখতে পারবো। তো এখানে একটা কথা বলে রাখি, আপনি যদি কাজ শেখার জন্য ফ্রি ডোমেইন হোস্টিং খুঁজেন, তাহলে আমি বলবো যে এটা আপনার জন্য বেস্ট ওয়ে হবে। কিন্তু আমি কখনোই আপনাকে সাজেস্ট করবো না, আপনি যখন কাজ শিখে ফেলছেন তখন আপনি কাউকে যেমন আপনার ক্লায়েন্টকে দেখানোর জন্য কিংবা অন্য কোনো কাজের জন্য কিংবা আপনার পার্সোনাল ইউজের জন্য আপনি এটা ইউজ করার জন্য আমি আপনাকে কখনোই সাজেস্ট করবো না। তো কাজ শেখার পার্সপেক্টিভে আমরা অনেক সময় দেখা যায় কি ক্রাইসিসে থাকি, কিংবা অনেকের ফ্যামিলি ওইরকম ভাবে বিয়ার করতে পারে না, কিংবা পার্সোনালি যারা নিজেদের খরচ বিয়ার করেন তাদের ক্ষেত্রে এটা অনেকটা কস্টলি হয়ে যায়। তো সেটার জন্য আমরা যদি একটা ফ্রি ওয়ে পেয়ে থাকি, তাহলে আমরা খুব ইজিলি কাজটা শিখে ফেলতে পারি এবং এটা আমাদের জন্য খুবই ভালো হয়। তো আমি তাদের জন্যই আজকে এই ভিডিওটা ক্রিয়েট করতেছি, যারা কাজ শেখার পার্সপেক্টিভে আপনার একটা ফ্রি ডোমেইন এবং হোস্টিং প্রয়োজন। তো আজকের এই ভিডিওতে আমরা মূলত আপনারা হয়তো বুঝে গেছেন যে আমরা কিভাবে ফ্রি ডোমেইন এবং কিভাবে ফ্রি হোস্টিং পেতে পারি সেটাই দেখব। তো দেরি না করে চলুন আমরা আমাদের মূল ভিডিওতে অগ্রসর হই। তবে মূল ভিডিওতে অগ্রসর হওয়ার আগে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। তো আমরা যেহেতু এখন ফ্রি হোস্টিং নেব, তো আমরা এর জন্য কি করতে হবে? আমাদের কম্পিউটারে যে কোনো একটা ব্রাউজার খুলে নিতে হবে। আমি এখান থেকে যে ফায়ারফক্স ব্রাউজারটা আছে সেটাকে আমরা এখানে ইউজ করলাম, ওপেন করে নিলাম। দেন ওপেন করার পর আমি এখানে সার্চ দিব বাইট হোস্ট লিখে। বাইট হোস্ট লিখলে এখানে আমাদের বাইট হোস্টের যে ফার্স্ট সাইটটা আসছে সেখানে আমরা যাব। দেন আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে লেখা আছে সাইন আপ ফর ফ্রি হোস্টিং। তো আমরা এখানে সাইন আপ করব। সাইন আপ করার পর আমরা এখানে আমাদের যে ডোমেইন নেমটা আমরা চাচ্ছি সেটা লিখব। তো এখানে ডোমেইন নেমটা কিভাবে হবে, যে আপনার যে সাবডোমেইন নেম আপনি যেটা চাচ্ছেন যে নামে সাবডোমেইনটা, সেই সাবডোমেইন নেমটা দেন এটা হবে .bythost। দেন এখানে এই যে হ্যাশ দেখতে পাচ্ছেন, এই হ্যাশের পরিবর্তে যে কোনো একটা নাম্বার বলবো, এটা বাইটহোস্ট র্যান্ডমলি জেনারেট করে দেবে। দেন .com থাকবে, কারণ এটা বাইটহোস্টের আন্ডারে আপনি একটা সাবডোমেইন পাচ্ছেন। আপনাকে এখানে মেইন ডোমেইন দিবে না, যেহেতু ওরা ফ্রি হোস্টিং দিচ্ছে, সেটাও অনেক বড় ব্যাপার। সেখানে আমাদের সাবডোমেইন দিয়ে আমাদের চালানোটা অনেকটা কি বলা হয় ভাগ্যের ব্যাপার। তো এরপরে আমরা এখানে আমাদের পাসওয়ার্ডটা দিব। তো মনে রাখবেন এই পাসওয়ার্ডের ক্ষেত্রে একটা কথা বলে রাখি, পাসওয়ার্ডটা আপনার পরবর্তীতে যত জায়গায় আপনার যত রকমের সাইন আপ করা লাগবে সব জায়গায় আপনার এই পাসওয়ার্ডটা লাগবে। দেন আপনার এখানে ইমেল অ্যাড্রেস দিতে হবে, সেন্ড সাইটের ক্যাটাগরি, তারপরে সাইটের ল্যাঙ্গুয়েজ, দেন আপনার এখানে যে সিকিউরিটি কোডটা আছে সিকিউরিটি কোড। তো দেন আমরা এটাকে আমরা পূরণ করি। তো আমরা এখানে দিব কি একটা কথা, এখানে বড় হাতের দিবেন না এবং এখানে কোনো স্পেস দিবেন না, কারণ ডোমেইনে কখনো স্পেস হয় না আর বড় হাতের অক্ষরগুলো সাধারণত আমরা ইউজ করি না। দেন এখানে আপনার যে পাসওয়ার্ডটা যেটা আপনার পরবর্তীতে সব জায়গায় লাগবে সেটা আপনি এখানে দিবেন। আর এরপর ইমেল অ্যাড্রেস। ইমেল অ্যাড্রেস আপনি চাইলে আপনার যে পার্সোনাল ইমেল অ্যাড্রেস সেটাও দিতে পারেন, এছাড়া আপনি চাইলে আপনার কোনো টেম্পোরারি ইমেল অ্যাড্রেস ইউজ করতে পারেন। তো টেম্পোরারি ইমেল অ্যাড্রেস আপনি আমি দেখাই দিচ্ছি কিভাবে করবেন। সেখান থেকে আপনি কি করবেন, এখানে ট্যাম্প মেইল লিখবেন, ট্যাম্প মেইল লিখে দেন আপনি এখান থেকে tempmail.org এখান থেকে আপনি যাবেন। এখানে গিয়ে আপনি এখানে যে দেখতে পাবেন যে আপনার টেম্পোরারি মেইলটা শো করতেছে। তো একটু ওয়েট করতে হবে আপনাকে, এটা লোডিং হতে একটু টাইম লাগে। তো দেখতে পাচ্ছেন এই যে এখানে আমাকে টেম্পোরারি মেইলটা দিয়ে দিছে। তো আপনি এটাকে কপি করে নেবেন, এখান থেকে কপি করে দেন আপনি এইটাকে এখানে বসায় দিবেন।
আর অবশ্যই মনে রাখবেন এই টেম্পোরারি মেইলটা আপনার পরবর্তীতে কাজে লাগতে পারে, এই জন্য এটাকে অবশ্যই আপনি একটা টেক্সট ফাইলে সেভ করে নেবেন। আপনি যদি চান যে আপনার যে পাসওয়ার্ডটা সেটাও আপনি এখানে সেভ করে নিতে পারেন, আর আপনি যদি মনে রাখতে পারেন তাহলে তো সেটা ভালোই। তো আমরা এখানে দিচ্ছি যে ফ্রি ডোমেইন হোস্টিং, এটা নামে সেভ করে দেন আমরা এখানে যে আমাদের টেম্প মেইল সেটাকে আমরা কি করবো এখানে সেভ করব। টেম্প মেইল লিখে দেন আমরা এটাকে সেভ করলাম, দেন এটাকে কন্ট্রোল এস চেপে সেভ করে রাখলাম। তো এটা আপনার পরবর্তীতে আরো কাজে লাগতে পারে, তো এটাকে হচ্ছে আপনি কি করবেন এখানে রেখে দিবেন। তো আমরা হচ্ছে ফায়ারফক্সে যাই, দেন আমরা হচ্ছে এখানে যত কিছু আছে সবকিছু যেমনি আছে এমনি রেখে দেন আমরা হচ্ছে আমাদের যে কোডটা চাইছি সেটা হচ্ছে আমরা দিই, দেন হচ্ছে 471। তো আমরা হচ্ছে এখন রেজিস্টারে দিব। তো এখানে দেখতে পাচ্ছেন লেখা দেখছে যে আপনার অ্যাক্টিভেশন যে ইমেলটা সেটা হচ্ছে আপনার ইমেল অ্যাড্রেস এইখানে সেন্ড করে দিচ্ছে। তো এটাকে আপনি কিভাবে পাবেন, আপনি হচ্ছে এই যে টেম্প মেইলের যে অ্যাড্রেস আছে এখানে যদি যান, এই যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আপনি পাচ্ছেন। তো এটাকে হচ্ছে আপনি ওপেন করবেন। ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনাকে দিছে কি এই যে লিংকটা, এই লিংকটা আপনাকে কি করতে হবে, কপি করতে হবে। কপি করে দেন আপনি কি করবেন, এটাকে আপনার যে ব্রাউজার আছে ব্রাউজারে ওপেন করবেন। এটাকে ওপেন করলে আপনার কি হবে, আপনার যে ডোমেইনটা আছে সেটা অলরেডি কি বলা হয় ক্রিয়েট হয়ে যাবে, এবং আপনার এইখানে যে রেজিস্ট্রেশনটা আছে রেজিস্ট্রেশনটা হচ্ছে কমপ্লিট হয়ে যাবে। তবে এটা বলে রাখি এখানে আপনার লোড নিতে অনেক টাইম নেবে, কারণ ফ্রি জিনিস তো আপনার ফ্রি জিনিস অত কমফোর্টেবলি পাওয়া যায় না। তো আমরা হচ্ছে এখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে, ওয়েট করার পর আমাদের যে বলা হয় ডোমেইন এবং সাবডোমেইন সেটা হচ্ছে কি বলা হয় ক্রিয়েট হয়ে যাবে। তো আমরা হচ্ছে কিছুক্ষণ ওয়েট করব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে কমপ্লিট হয়ে গেছে। তো আমার এখানে cPanel এর যে লিংকটা সেটা দেওয়া আছে। অনেক সময় হচ্ছে কি আপনার এটা সম্পূর্ণ আসে না, সম্পূর্ণ না আসলে আপনি কি করতে পারেন, যে লিংকটা কপি করছেন সেটা হচ্ছে আরেকটা ট্যাবে আপনি কপি করে দেন হচ্ছে আপনি পেস্ট দিয়ে দিলে দেন আপনার হচ্ছে এটা আবার হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আপনার যে ফুল যে ডিটেলস সেটা টোটালি না আসলেও অনেক কিছু আসছে। তো আপনি এখানে দুইটা ট্যাব খুললে হয় কি সুবিধা হয় কি, আপনার যে কোনো একটা যদি আপনি অ্যাড্রেস পেয়ে যান, যেমন এই যে বাইট হোস্টে যে আপনি cPanel এর যে অ্যাড্রেসটা সেটা যদি পেয়ে যান তাহলে হচ্ছে আপনি খুব ইজিলি আপনার যে cPanel সেটা অ্যাক্সেস করতে পারবেন। আর অবশ্যই অবশ্যই মনে রাখবেন যে cPanel এর যে অ্যাড্রেসটা সেটা হচ্ছে cPanel.bytehost.com, এটা দিলেই হচ্ছে আপনার cPanel চলে আসবে। তো আপনি যদি এটা না পান তাহলে সমস্যা নেই, কিন্তু আপনার এই যে এখানে দেখতে পাচ্ছেন যে কন্ট্রোল প্যানেল ইউজার নেম, অর্থাৎ প্রথম যে ইউজার নেমটা সেটা হচ্ছে কি আপনার কন্ট্রোল প্যানেলের ইউজার নেম। আর পাসওয়ার্ড তো হচ্ছে আমি প্রথমেই বলছিলাম যে ওই পাসওয়ার্ডটা যেটা হচ্ছে আপনার সবসময় মনে রাখতে হবে, প্রথম যে পাসওয়ার্ডটা দিন সেটা হচ্ছে আপনার পাসওয়ার্ড। আর এই যে ইউজার নেম এটা হচ্ছে আপনার cPanel এর ইউজার নেম। cPanel বলতে আপনার পরবর্তীতে সবগুলোতেই এটাই হচ্ছে একটা ইউজার নেম হিসেবে ইউজ হবে। অর্থাৎ আপনার যদি এইখানে দেখি যে cPanel, MySQL এবং FTP ইউজার নেম সবগুলোর ইউজার নেম হচ্ছে সেম ইউজার নেমটা। তো আপনি হচ্ছে এটাকে সংরক্ষণ করে রাখবেন। এটাকে আপনি যদি ইউজার নেম আকারে সংরক্ষণ করতে পারেন আপনার যে ফাইল, আপনি চাইলে এটাকে ইউজার নেম আকারেও সংরক্ষণ করতে পারেন। তো সংরক্ষণ করার পর দেন আপনার হচ্ছে cPanel এর যদি আপনার অ্যাড্রেসটা ভুলে যাওয়ার ইচ্ছা মনে হয় যে আপনি ভুলে যাবেন, তাহলে আপনি এখানে কি করতে পারেন, এখানে সিম্পলি cPanel.bytehost.com এটাকে আপনি কি করতে পারেন এখানে তো এখানে হচ্ছে আপনি জমা করে রাখতে পারেন। তো আমরা এখানে লিখব কি cPanel, দেন আমরা এটা একটু পেস্ট করে রাখবো। তো এটা হচ্ছে আপনি আপনার ইচ্ছা মতো যে দরকারি জিনিসগুলো সেগুলো হচ্ছে আপনি কপি করে রাখবেন। দেন আপনি হচ্ছে এখন আমরা কি করব, cPanel.bytehost.com এ যাব। তো দেখতে পাচ্ছেন এই যে cPanel.bytehost.com দিছে আর আমাকে cPanel নিয়ে আসছে। এখানে আপনার ইউজার নেম আছে, ইউজার নেম হবে কোনটা, যেটা আমরা হচ্ছে একটু আগে এই যে এখানে জমা রাখছি সেটা হচ্ছে আমরা এখান থেকে কপি করে নিব। এইখানে আমার একটা কোলন চলে আসছে, এটাকে সরাই দিয়া দেন আপনার পাসওয়ার্ড কোনটা হবে, আমি প্রথমে যে পাসওয়ার্ডটা ক্রিয়েট করছি সেটা, দেন আমি এখানে বাকি যা আছে সবকিছু ওইভাবে রেখে আমরা কি করবো এখানে লগ ইন করবো। তো এইখানে দেখতে পাচ্ছেন ইম্পর্টেন্ট নোটিস আমি একটা ইয়ে দিছি, এটা হচ্ছে আপনাকে যে কোনো ধরনের মেইল, আপনাদের যে কোনো ধরনের অফার কিংবা অন্য কোনো সার্ভিস হচ্ছে তারা আপনাকে মেইল করতে চায়, তো এটাকে আপনি কি করবেন, অ্যাপ্রুভ করতে চাইলে অ্যাপ্রুভ করবেন। তো এরপর হচ্ছে আপনি দেখাচ্ছে যে থ্যাঙ্কস cPanel ইজ লোডিং। তো cPanel লোডিং হতে কিছুটা সময় লাগবে অথবা আপনার খুব দ্রুতই লোডিং হয়ে যাবে। তো cPanel যখন আপনার লোড হয়ে যাবে তখন আপনার এরকম একটা ইন্টারফেস আসবে,
যেটা হচ্ছে আপনার আলটিমেট ডোমেইন এবং হোস্টিং এর টোটাল যে আপনি হচ্ছে এখন আপনি দেখতে পাচ্ছেন এখানে আপনার যে প্ল্যান সেটা হচ্ছে ফ্রি হোস্টিং লেখা আছে এফটিপি অ্যাকাউন্ট 1। আপনার যদি সাবডোমেন আপনি আনলিমিটেড সাবডোমেন ক্রিয়েট করতে পারবেন, অ্যাডস অন ডোমেইনও আনলিমিটেড, আপনার পার্ক ডোমেইনও আনলিমিটেড, মাইস্কুয়েল ডেটাবেস আনলিমিটেড, দেন হচ্ছে আপনার ডিস্কও আনলিমিটেড, ডিস্ক স্পেস আপনি এখন ইউজ করেন নাই, ডিস্ক ফ্রি আছে আনলিমিটেড। এইভাবে আপনি যদি এই যে এখানে সবচেয়ে মানে মুখ্য যে বিষয়টা সেটা হচ্ছে এই যে ইন্ডোজ ইউজড, এটা হচ্ছে আপনার যদি 30,000 পার হয়ে যায় তারপর হচ্ছে আপনি এখানে আর কোনোভাবেই এখানে কোনো কিছু চেঞ্জ করতে পারবেন না। তো এই দিকে একটু খেয়াল রাখবেন। আর হচ্ছে ব্যান্ডউইথ তো আপনার সবকিছুই প্রায় আনলিমিটেড, আর আপনার ডেইলি হিট হচ্ছে 50,000, অর্থাৎ আপনি ডেইলি যদি 50,000 জন লোকও ভিজিট করে তাও আপনার সার্ভারটা সমস্যা হবে না। এরপর আপনার যেটা হচ্ছে অ্যাকাউন্ট ডিটেলস লেখা আছে, দেন আপনাকে এই যে এখান থেকে মেইন ডোমেন, এফটিপি হোস্ট নেম, এফটিপি ইউজার, মাইস্কুয়েল হোস্ট নেম, এই সবগুলা আপনি কি করবেন এইখান থেকে কপি করে নেবেন। কপি করে আপনার ওই যে আমরা একটা টেক্সট ফাইল ক্রিয়েট করছি সেই টেক্সট ফাইলে আমরা কি করবো এটাকে সেভ করে রাখবো, কারণ এটা হচ্ছে আমার পরবর্তীতে লাগতে পারে যে কোনো সময়। সো আমরা হচ্ছে এটাকে কপি করে এখানে সেভ করে রাখলাম। সেভ করে রাখার পর আমার মূলত আর এখানে কোনো কাজ নেই, তবে আমি হচ্ছে আপনাকে এখানে একটা জিনিস দেখায়া দিই যে আপনি এখানে যদি এই যে সফটওয়্যার দেখতে পাচ্ছেন এই সফটওয়্যারের ভিতর আপনার কিন্তু ওয়ার্ডপ্রেস কিন্তু নাই। তো আপনাকে যদি দরকার হয় যে আপনি ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন, অনেকেই হয়তো এই জন্যই আপনার ডোমেন হোস্টিং খুঁজতেছেন যে যাতে আমি হচ্ছে ওয়ার্ডপ্রেস নিয়ে কাজটা করতে পারি অথবা ওয়ার্ডপ্রেস কাজে শিখতে পারি, তাও আমি ওখানে কি করতে পারি। তো এর জন্য আপনাকে জাস্ট কিছু করতে হবে না, এই যে সফটকুলাস অ্যাপস ইনস্টলার এটাতে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনাকে হচ্ছে আরেকটা জায়গায় নিয়ে যাবে। তো কিছুক্ষণ একটু ওয়েট করি। তো এইখানে দেখতে পাচ্ছেন যে সবার আগে যে ওয়ার্ডপ্রেসের যে কি বলা হয় ইনস্টলেশনটা সেটা চলে আসছে। এছাড়াও জুমলা আছে, আরো বিভিন্ন ধরনের যে সিএমএস গুলো আছে সেগুলো এখানে দেওয়া আছে। তো আপনি হচ্ছে এখান থেকে ইনস্টল করবেন। এখান থেকে ইনস্টল করার পর এটা হচ্ছে আপনি অবশ্যই একবার ইনস্টল করতে পারেন। ইনস্টল করার প্রসেসটা খুব ইজি। আপনি হচ্ছে এই যে এখানে সাইটের সেটিং যা আছে এগুলো সব দিবেন, দেন আপনার এই যে অ্যাডমিন ইউজার অর্থাৎ আপনার ওয়ার্ডপ্রেসের যে অ্যাডমিন ইউজার নেম সেটা দিবেন। তো আমি এখানে দিলাম হচ্ছে ইনোভেশন বাংলা, এটা দিলাম হচ্ছে আমার ইউজার নেম। সরি, আমরা এখানে ইনোভেশন বাংলা দিলাম। আর এই যে পাসওয়ার্ডটা হচ্ছে আপনি আপনার মতো করে ক্রিয়েট করবেন, এখানে ক্রিয়েট করে দেন আপনি হচ্ছে এখান থেকে পরবর্তীতে এটা চেঞ্জ করতে পারেন। আর এই যে ইমেল অ্যাড্রেসটা দেওয়া আছে সেটা কিন্তু আপনার ওই যে ইমেল অ্যাড্রেস যেটা আপনার হচ্ছে দেওয়া ছিল আগে। তো আমরা হচ্ছে এখান থেকে পাসওয়ার্ডটা একটু চেঞ্জ করে নিই। আমি এটা দিয়ে দিলাম, এটা আমার ইচ্ছা। তো দেন হচ্ছে আমি এইখানে যে আমার ইমেল অ্যাড্রেসটা আছে সেটা হচ্ছে আমি যে ইমেল অ্যাড্রেসটা দিলাম সেটা, দেন আপনার এখানে ল্যাঙ্গুয়েজ, দেন আপনি এখান থেকে থিম সিলেক্ট করে দিতে পারেন। সাপোজ আমি হচ্ছে এই থিমটা সিলেক্ট করলাম, দেন আমি হচ্ছে এখানে এই যে এটা সিলেক্ট করে দেন আমি হচ্ছে এখানে কি করলাম ইনস্টল করে দিলাম। তো এটা ইনস্টল হতে একটু টাইম লাগবে, বেশি না, আপনার নিয়ারেবল 1 মিনিট অর 2 মিনিট। তো দেখতে পাচ্ছেন আমার ইনস্টল কিন্তু টোটালি কমপ্লিট। তো এইখানে যদি আমরা যেতে যাই তাহলে এটা হচ্ছে আমাদের কি অ্যাডমিন হচ্ছে কোনটা অ্যাডমিন, আমাদের ওয়ার্ডপ্রেসের যে অ্যাডমিন সেটা হচ্ছে এইখানে। তো আমরা এটাকে যদি আমরা একটা নিউ ট্যাবে খুলি তাহলে আমরা হচ্ছে আসলে দেখতে পাবো যে আমাদের ওয়ার্ডপ্রেসের যে অ্যাডমিন প্যানেলটা সেটা হচ্ছে খুলে যাবে। তো এই যে অ্যাড্রেসটা সেটা হচ্ছে আপনি আপনার কি বলা হয় যেই টেক্সট ফাইলটা আছে সেখানে আপনি এটাকে সেভ করে রাখবেন। তো আমি হচ্ছে এখানে যদি সেভ করে রাখি, আমি দেখলাম ওয়ার্ডপ্রেস অ্যাডমিন, দেন অ্যাডমিনের জন্য আপনি এটা দিলেন। আর আপনার যে ওয়ার্ডপ্রেসের যে ইউজার নেম সেটাও আপনি এখানে সেভ করে রাখতে পারেন, সেটা হচ্ছে আমি দিলাম হচ্ছে ইনোভেশন বাংলা। তো আপনি হচ্ছে এটা দিলেন, দেন আপনি যদি আমরা যদি এখানে দেখি যে আমাদের ওয়ার্ডপ্রেসের যে ড্যাশবোর্ড, আমাদের সাইটের যে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড সেটা কিন্তু এখানে চলে আসছে। আর আমাদের সাইটটা কেমন হবে সেটা যদি আমরা এখান থেকে দেখি তাহলে হচ্ছে আমরা এটা যদি একটা নতুন ট্যাবে খুলি তাহলে দেখতে পাবেন যে আমাদের সাইটটা আসলে দেখতে কেমন দেখাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন আমরা যে থিমটা ইনস্টল করছি সেটা কিন্তু এখানে অলরেডি চলে আসছে। তো
তো আপনি হচ্ছে যে থিমটা ইনস্টল করবেন সেটা হচ্ছে এখানে চলে আসবে। চলে আসার পর আপনার হচ্ছে বাকি কাজটাও আপনি জানেনই। আপনি হচ্ছে ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন করবেন কিংবা সেটা শিখবেন। তো শিখার জন্য আপনি হচ্ছে বাকিটা আপনার যে ট্রেনার আছে ট্রেনারের কাছ থেকে শিখে নিতে পারবেন। তো এটা ছিল মূলত আমার কাজ। আমি হচ্ছে আপনাকে কিভাবে ফ্রি সাবডোমেইন এবং কিভাবে ফ্রি হোস্টিং পাবেন সেটা শিখিয়ে দিলাম। তো আশা করি ভিডিওটা আপনার ভালো লাগছে এবং আপনার উপকারে আসছে। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। আর ভিডিওটা সবার সাথে শেয়ার করে ছড়িয়ে দিতে ভুলবেন না। তো দেখা হবে পরের ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।